গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও, যার টাইটেল হচ্ছে প্লেন থেকে গাজায় খাবার ফেলার দৃশ্য টেলিভিশনে দেখতেই ভালো, সংকট কাটাতে নয়। এবং চ্যানেল নেম হচ্ছে বিবিসি নিউজ বাংলা। তো অনেকদিন পর আমরা গাজা রিলেটেড কোনো ভিডিও এনেছি বা আনছি আর কি, তো চলুন দেখে নেবো হচ্ছে কি ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। জর্ডানের মরুভূমির এই বিমান ঘাঁটিতে গাজার ক্ষুধার্ত মানুষের জন্য হয়তো কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। জর্ডানের একটি ও সংযুক্ত আরব আমিরাতের আরেকটি বিমান ত্রাণ সামগ্রী ভর্তি করে নিয়ে যাচ্ছে। বিমানে খাদ্য যাচ্ছে বলে নয়, বরং বিমানে করে খাবার পাঠানো এই বার্তা দিচ্ছে যে গাজায় মানবিক সংকট এখন আন্তর্জাতিক এজেন্ডার শীর্ষে। অনাহারের কারণে মৃত্যু অবশেষে বিশ্ববাসীর কানে পৌঁছেছে। ফিলিস্তিনিদের এবং জাতিসংঘের কয়েক মাসের সতর্কতা যেটি করতে পারেনি। জর্ডানের বিমানটি গাজার আকাশসীমার দিকে যাত্রা শুরু করে। এটি ছোট একটি ফ্লাইট, তাই লোডমাস্টাররা দ্রুততার সাথে প্যারাশুটগুলো নামানোর জন্য প্রস্তুত হয়। যদি প্যারাশুট না খোলে তাহলে প্যালেটে থাকা 1 টন ত্রাণ সামগ্রী একটি তাঁবুর উপর পড়লে একটি পরিবার মারা যেতে পারে। এই প্যারাশুটগুলির মাধ্যমে গাজায় সাহায্য পৌঁছাবে। এখানে 8 টন শিশু খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছে। এরকম আরব আমিরাতের আরেকটি বিমানে করেও খাবার ফেলা হচ্ছে, তবে এই খাবার খুব বেশি সাহায্য করবে না। যেটি সত্যি বড় সাহায্য করতে পারে তা হলো সড়ক পথে প্রচুর লরিতে করে ত্রাণ পাঠানো, যেটি বিমান থেকে ফেলে পূরণ করা সম্ভব নয়। তবে বিমান থেকে খাবার ফেলাটা প্রতীকী। এগুলি টেলিভিশনে দেখতে সুন্দর দেখায় এবং যা এমন একটি ধারণা দেয় যে অন্তত কিছু একটা করা হচ্ছে, এবং নিঃসন্দেহে ইসরায়েলিরা এটি করার অনুমতি দিচ্ছে। এর অর্থ হলো তারা চাপে পড়ে এখন সাড়া দিচ্ছে। হারকিউলিস কার্গো বিমানটি যখন গাজার কাছাকাছি পৌঁছায় তার 3 মিনিট আগে থেকে গণনা শুরু হয়। বিমানটি স্থলপথে একটি লরি যে পরিমাণ পণ্য পরিবহন করত সেই সমপরিমাণ পণ্য নিচে ফেলছে। সাধারণত দূরবর্তী এবং দুর্গম অঞ্চলে জরুরি পরিস্থিতিতে সীমিত সরবরাহ পৌঁছানোর শেষ উপায় হিসেবে বিমানে করে এরকম পণ্য পাঠানোটি বিবেচনা করা হয়। কিন্তু গাজা দূরবর্তী নয়, এখানে প্রবেশ করা যাচ্ছে না, কারণ ইসরায়েল এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। বিমানে থাকা জর্ডানিয়ানরা ইসরায়েলিদের কাছ থেকে একটি বার্তা আমাদের জানিয়েছে। ইসরায়েলিরা চায় না আমরা গাজার অভ্যন্তরে ধ্বংসযজ্ঞের চিত্র জানালা দিয়ে ভিডিও করি, তবে আমি নিজের চোখে এটি দেখার জন্য 10 মিনিট ব্যয় করেছি। আর আমি আপনাদের এটা বলতে পারি যে গাজার উত্তরের সম্প্রদায়গুলিকে আমি ভালো করেই চিনি, যেখানে হাজার হাজার মানুষ থাকতো এবং তারা খুবই প্রাণবন্ত। তারা এখন কঠিন জীবনযাপন করছে, কারণ তাদের সবকিছু ধুলোয় মিশিয়ে ফেলা হয়েছে। তাদের অবশিষ্ট আর কিছুই নেই। এখন আপনি যদি স্যাটেলাইট ছবিতে এমন চিত্র দেখেন তাতে অবাক হওয়ার কিছুই নেই। ইসরায়েল আমার মতো সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে রিপোর্ট করতে দিচ্ছে না, এবং তারা চায় না এটা আমরা দেখি। এমনকি বিমানে করে উপর থেকেও এর চিত্র ধারণ করতে দিচ্ছে না। কিং আবদুল্লাহ বিমান ঘাঁটিতে ফিরতে 45 মিনিট সময় লেগেছে। কয়েক মিনিট পরে আমিরাতের বিমানগুলিও ফিরে আসে। ইসরায়েল বলছে গাজায় অবাধ ত্রাণ সরবরাহ হামাসকে শক্তিশালী করে তুলবে। তবে বাস্তবতা হলো সাহায্য যাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন লোকদের কাছে তা পৌঁছাচ্ছে না। এমনটি চলতে থাকলে আরো বেশি লোক মারা যাবে। গাজা নিয়ে তো আমরা এর আগে অনেক ভিডিও করেছি এবং সেখানকার মানুষের কি অবস্থা বা কি ধ্বংসস্তূপের ওপর তারা দিনের পর দিন, মানে বছরের পর বছর বলতে পারি এখন আমরা
বছর অতিবাহিত হয়েছে, তারা কাটাচ্ছে। তো সেটা তো মানে খুবই একটা মানে দুঃখজনক, একটা হতাশাজনক বিষয় এবং কোথাও গিয়ে মানে মানব সভ্যতার ক্ষেত্রে একটা বড় একটা কলঙ্ক একটা বিষয় আর কি। এবং আমরা অনেক ভিডিওতে এর আগে দেখেছি যে গাজার যে ধ্বংসস্তূপ, তার ছবি, তার ভিডিও ইত্যাদি ইত্যাদি, বাট এখন এই ভিডিওতে এখানে বলা হলো যে ইসরায়েল থেকে কোনোভাবেই পারমিশন দিচ্ছে না। এবং তার মানে এই জিনিসটা তো খুবই স্পষ্ট যে সেখানকার এতটাই বিভীষিকাময় একটা অবস্থা যে মানে যার জন্যই দেওয়া হচ্ছে না, কারণ তাহলে পুরো বিশ্বের কাছে সেই জিনিসটা চলে যাবে এবং আরো মানুষ ভালোভাবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি কি ঘটেছে বা কতটা ভয়াবহ পরিস্থিতি সেখানে। তো মানে এটা কোথাও গিয়ে মানে ভীষণই প্যাথেটিক এবং কোথাও গিয়ে একটা দেশ আরেকটা দেশের উপর মানে এতটা পরিমাণে করছে, সেটাও সত্যি খুব প্যাথেটিক একটা ব্যাপার। বাট ইভেন তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সড়কপথ পর্যন্ত ব্যবহার করার অনুমতি নেই তাদের কাছে। তো এটাও মানে সত্যি এটা খুবই দুঃখজনক বিষয়। তবে যেটুকু পসিবল সেটুকু তারা করছে বিমানপথের মাধ্যমে, যতটুকু পসিবল, যদিও সেটা মানে একটা গোটা দেশ, একটা গোটা মানে একটা পুরো একটা রিজিয়ন এবং পুরো ধ্বংসস্তূপে মানে ওই একবার বিমানে করে খাবার বা ত্রাণ সামগ্রী দেওয়াটা কখনোই মানে এনাফ নয়, যথেষ্ট কখনোই নয়। এবং যেখানে একটা মানুষের জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই কত কিছু লাগে, বেসিক থেকে বেসিক জিনিসগুলো বলছে, তো সেখানে ওই একবার কখন আর কি আসবে, ইভেন প্যারাশুটের মাধ্যমে সেগুলো নামবে এবং কার কাছে কিভাবে পৌঁছাবে সেটারও কোনো তথ্য থাকবে না, বা আদৌ যারা একদম নিডি পিপল তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা, বা পৌঁছলেও তারা সেটা কতদিনের জন্য সাফিসিয়েন্ট হবে, বা সেই দিনগুলো ফুরিয়ে যাওয়ার পর তারা আবারও সেটা পাবে কিনা এরও কোনো নিশ্চয়তা নেই। তো পুরোটাই মানে একটা অনিশ্চয়তার জীবন তারা কাটাচ্ছে, যাদের নিজস্ব মানে এখন আর কিছুই নেই, তারা পুরোটাই হচ্ছে মানে হয়তো উপরওয়ালার দিকে চেয়ে আছে এবং আশেপাশের দেশের কিছু সহৃদয় মানুষ বা কিছু সহৃদয় হচ্ছে অর্গানাইজেশন সেগুলোর উপর তারা চেয়ে আছে এবং সেটার উপরই তাদের পুরো বেঁচে থাকাটা নির্ভরশীল। এবং এটা ঠিক কতটা হতাশাজনক, কতটা অসহায় একটা মানে অসহায়তার ব্যাপার, যেটা মানে সত্যি কথা মানে আমরা হয়তো জাস্ট দেখছি, হয়তো কিছু কিছু ফিল করছি, বাট আমরা কোনোদিনই সেই জায়গাটাতে রিলেট করতে পারবো না, কারণ আমরা যেহেতু নিজেরা নিজেদের কমফর্ট জোনে রয়েছি। এবং ইসরায়েল কোথাও গিয়ে এমন একটা দেশ, এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে কোথাও গিয়ে এমন একটা পৈশাচিক তাদের অবস্থা দেখাচ্ছে এবং তারা কোথাও গিয়ে যে দেশটাকে কোথাও গিয়ে একদম কোমর ভেঙে দিয়েছে বা যে জায়গাটার কোমর ভেঙে দিয়েছে, তো সেইখানে হয়তো গুটি কয়েক মানুষ আর বেঁচে রয়েছে এবং তাদের চরম দুর্দশা, ওষুধ, পানীয় জল কোনো কিছুই আর কি মানে বর্তমান নেই সেখানে, বা বিজনেস বলতেও কিছু নেই এবং সবটাই হচ্ছে পরের দয়ায় আর কি চলছে। তো তাদের যে বেসিক নিডস যেগুলো মানে খাওয়া আর পানীয় জল, তো সেইটুকু পৌঁছানোর জন্য যে ব্যবস্থাটা সেটাও তারা করে দিতে চাইছে না। মানে তারা শুধুমাত্র কোমর ভেঙে ক্ষান্ত থাকতে চাইছে না, তারা কোথাও গিয়ে তাদের একদম সেই ভাতে মারতে চাইছে এবং ভাতের জন্য তারা কোথাও গিয়ে যে মানসিকভাবে মানে একদম নিজেদেরকে দুর্বল মনে করুক এবং একেবারে যাতে তারা নয় মৃত্যুবরণ করুক আর না হলে হয়তো তাদের কাছে স্যারেন্ডার করুক, তো তারা সেটাই চাইছে। এবং সেখানে দাঁড়িয়েছে মানে স্বৈরাচার বা বর্বরতা, যেটা আমরা বাংলাদেশের সাথে আগে যে সরকার ছিল তার সাথে আমরা সিমিলারিটি পেতাম, তো সেই এই ক্ষেত্রেও কিছু কম নয়। হতে পারে দুটো আলাদা দেশ, বাট একটা দেশ যে একটা দেশের ওপর এরকম পাশবিক অত্যাচার বা স্বৈরাচারী মনোভাব নিয়ে আসতে পারে, তো সেটা এই বিষয়টা না দেখলে এই যুগে অ্যাটলিস্ট জানা যেত না। এবং বিষয়টা খুবই দুঃখজনক। এবং আমরা দেখেছি যে এরকম ছোট ছোট শিশু রয়েছে যারা হয়তো মানে হাঁটতে পর্যন্ত জানে না, বা তাদের যে পৃথিবীটা এইরকম, তারা জন্মেই দেখছে যে পৃথিবীটা এইরকম একটা বিভীষিকাময়, তাদের জন্য তাদের কোথাও গিয়ে মন কাঁদে না, মানে এরকম এমন পরিস্থিতি তারা ক্রিয়েট করে রেখে দিচ্ছে এবং তাদের কোথাও গিয়ে জন্মের শুরুটাই হচ্ছে যে ডিজাস্টার দিয়ে, কোথাও কি যেন তারা মানে জন্মেই ভুল করেছে এরকম একটা ব্যাপার। তো এরকম আর কি নিষ্ঠুর মনোভাব একেবারেই মেনে নেওয়া যায় না এবং তাদের বর্বরতা দিনের পর দিন কোথাও গিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তারা কোথাও গিয়ে একটা আইওয়াশের মধ্যে মানুষকে রেখে দিতে চাইছে বা সমগ্র বিশ্বের কাছে একটা ভ্রান্ত ধারণা পৌঁছে দিতে চাইছে যে এই তো আমরা খাবার সরবরাহে সাহায্য করছি, বাট আলটিমেটলি যেটা আদৌ তাদের কাছে পৌঁছাবে নাকি বা প্লেন থেকে ফেলা যখন হচ্ছে তখন সেটা মানে সুষ্ঠু অবস্থায় থাকবে নাকি সেটাও কারোর জানা নেই এবং সেটা যে কোথায় গিয়ে পড়ছে সেটাও কেউ জানে না হয়তো। মানে এরকমই একটা চরম মানে অস্থিতিকর একটা পরিস্থিতি। এবং যখন কোনো অর্গানাইজড ওয়েতে সেখানে হচ্ছে মানে মানুষ যায়, ত্রাণকর্তারা যায়, তারা একে একে মানুষের হাতে হাতে পুরো ফ্যামিলিতে
বিতরণ করে সেটা অনেকটা মানে অর্গানাইজড ওয়েতে হয়। তো আমরা জানি যে ক্ষুধা এটা হচ্ছে বোধহয় মানুষের সভ্যতার সব থেকে বড় শত্রু। যখন হচ্ছে আমরা সভ্যভদ্রভাবে থাকি, আমাদের কাছে সমস্ত কিছু থাকে, তখন আমরা কিন্তু সভ্যভাবে জীবনযাপন করি। বাট যখন আমাদের কাছে বেসিক জিনিসটুকু থাকে না, খাবারটুকু পর্যন্ত আমাদের কাছে থাকে না, তো সে একদম অন্তিম পর্যায়ে যখন হচ্ছে ওরকম মানে কি বলবো অত ক্ষুধার্ত মানুষের মধ্যে খাবার পড়ে, তখন এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে সেখানে কোনো রকমের হিংসাত্মক কিছু ঘটবে না বা বিশৃঙ্খলা ঘটবে না। তো এই যে ওপর থেকে খাবারগুলো যাচ্ছে, এরকম তো সত্যি গ্যারেন্টি নেই যে হয়তো কিছু মানুষ তার থেকে বেশি নিয়ে নিচ্ছে, বা কিছু মানুষ হয়তো পাচ্ছেই না, এবং বা সেখানে সেই রকম একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তোমরা অ্যাকচুয়ালি যে কি ঘটছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ওপর থেকে এইটুকুই দেখছি, চলো প্লেন থেকে খাবার দিচ্ছে, বাট আলটিমেট সেটা কি যে পরিণতি ঘটছে সেটা কিন্তু আমরা জানি না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, মূল বিষয়, এবং জানি না এর শেষ কবে, কারণ আমরা বছর দেড়েক ধরে একই জিনিস বলে যাচ্ছি যে এবার এটা থামুক, কিন্তু থামার তো কোনো চিহ্ন নেই। এবং আবার এই জনজাতি কিভাবে নিজের শির দ্বারা তুলবে, বা এই যে দেশটা আবার একটা জায়গায় পৌঁছাতে যে কত শতাব্দী কেটে যাবে সেটারও কোনো মানে নিশ্চয়তা নেই। এবং সেটা সত্যি খুব দুঃখজনক যে 2025-এ দাঁড়িয়ে এখনো যদি আমরা মধ্যযুগের মতো ইতিহাসের রিপিটেশন দেখি বা পুনরাবৃত্তি দেখি, এটা তাহলে আমরা কোথায় এগোলাম বা কোথায় আমাদের সভ্যতা এগোলো, এখানেই একটা বড় প্রশ্ন চিহ্ন চলে আসে। আর আপনারা জানাবেন আপনাদের এই বিষয়ে কি মতামত, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বা এই ধরনের যদি আরো ভিডিও পেতে চান আমাদের থেকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আপনি শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।